লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে tripshiptask.com এর ওয়েব ভার্সনে আমি ট্রিপ মডিউলটি ব্যবহার করতে পারি। আরো স্পষ্টভাবে বললে, ট্রিপ মডিউলটি ব্যবহার করে কিভাবে গিভ এ রাইড অর্থাৎ একটি রাইড দেওয়ার জন্য আমি কিভাবে পোস্ট করতে পারি সেই বিষয়টি আমরা আজকে দেখব। আমরা প্রথমে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখানে 3 ধরনের মডিউল দেখা যাচ্ছে, ট্রিপ, শিপ এবং টাস্ক। এখান থেকে ট্রিপে পোস্ট করার জন্য আমি ট্রিপে ক্লিক করলাম। ট্রিপে ক্লিক করার পর আমাকে নিয়ে আসা হলো এই পেজটিতে। এখানে আমি দুইটা অপশনস দেখতে পাচ্ছি, একটি হচ্ছে গিভ এ রাইড আর একটি হচ্ছে গেট এ রাইড। গিভ এ রাইড অর্থ হচ্ছে যে আমি আমার একটি ভেহিকল আছে অথবা আমি একটি ভেহিকল ভাড়া করে কোথাও যেতে চাচ্ছি, আমি সাথে কাউকে নিতে চাই। এই যে পোস্ট, তার জন্য যে ইনফরমেশন গুলো আমাকে দেয়া লাগবে সেটা দেওয়ার জন্য আমাকে এখানে আসতে হলো। ওকে, গিভ এ রাইডে ক্লিক করে এখানে স্টার্ট পয়েন্ট লেখা আছে, এখানে ক্লিক করব। আমি আসলে কোথ থেকে রওনা দিচ্ছি, ধরে নিলাম আমরা মিরপুর 1 থেকে রওনা দিব। দেখুন এখানে মিরপুর লেখার সাথে সাথে কিন্তু অটো সাজেশন বক্সে বেশ কয়েকটি অপশন চলে আসলো। আমি যদি সাজেশন বক্সে আমার ডেস্টিনেশনের যাওয়ার জন্য নির্দিষ্ট গন্তব্যটি না খুঁজে পাই, সেক্ষেত্রে আমি সরাসরি টাইপ করে দিতে পারি। আবার চাইলে আমি অটো সাজেশন বক্স থেকে সিলেক্ট করেও দিতে পারি। তবে যেমন আমি এখন যদি মিরপুর 1 না যেয়ে মিরপুর 14 তে যাই, সেক্ষেত্রে আমাকে মিরপুর 14 পর্যন্ত টাইপ করতে হলো। দেখুন অনেকগুলো অপশনস চলে এসেছে মিরপুর 14-র মধ্যে। যেই অপশনস গুলো আছে অথবা আপনি যেখানে যেতে চান, যদি আমি এখন মিরপুর 14 ডেন্টাল কলেজে যাই, ডেন্টাল ক্যাফেটেরিয়া, ঢাকা, বাংলাদেশ, এই যে এখানে এটা দেখলে বোঝা যাবে যে এই যে মিরপুর 14 থেকে একদম পাশেই এটা হচ্ছে ডেস্টিনেশন। আপনি যদি একদম পিন পয়েন্ট করতে চান আপনাকে লিখেই করতে হবে, অথবা আপনি ম্যাপ থেকে দেখে নিতে পারেন, কিন্তু ম্যাপ থেকে সিলেক্ট করা যায় না। ওকে, তারপরে এটা ছিল আমার স্টার্টিং পয়েন্ট। তার পরবর্তী অপশনস হচ্ছে ডেট সিলেকশন। এখানে বাই ডিফল্ট আজকের দিন অনুযায়ী যেই তারিখ হয় সেটি এখানে সিলেক্ট করাই আছে। তারপরও যদি আপনি চান যে আজকের ডেট না, আমি আগামীকালকে যাব বা আরো 2 দিন পরে যাব, আমি আজকেই পোস্ট দিয়ে রাখতে চাই, সেই ক্ষেত্রে আজকে পোস্ট দেওয়া যাবে। এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে আমি আগামীকালকে যাব, ফ্রাইডে। প্রথমটা হচ্ছে মাস, তারপরটা হচ্ছে তারিখ, তারপরের অপশনটি হচ্ছে সাল। ওকে, MMDDYYY এই ফরম্যাটে ডেটটি সাজানো আছে। তার পরবর্তীতে আমাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে সময়। ওই দিনটিতে, হ্যাঁ আমি আগামীকালকে মানে 1 তারিখে যাব, বেশ ভালো কথা, কিন্তু কখন সেটা আপনি দিনের মধ্যে 24 ঘন্টার যে কোনো সময় দিতে পারেন। এখানে এসে ক্লিক করলাম। আমি যদি টাইপ করে লিখতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করলেই চলবে, কিন্তু আমি যদি সিলেক্ট করে দিতে চাই সেক্ষেত্রে এই যে শো টাইম পিকার এখানে ক্লিক করতে হবে। তারপরে ধরুন বিকাল 5টায় আমি যাব 14 নম্বর থেকে অন্য কোথাও। বিকাল 5টা সিলেক্ট করে দিলাম পিএম। যদি সকালে 5টা দিতাম, ভোর 5টা, তাহলে এএম হতো। ওকে, সিলেক্ট করার পর আমার কোত্থেকে যাব সেটা সিলেক্ট হলো, তারপরে কত তারিখে যাব সেটাও সিলেক্ট হলো, কত সময় যাব তাও সিলেক্ট করা হলো, কিন্তু আমি আসলে যাবোটা কোথায় সেটার জন্য আমাকে এই বক্সে আসতে হবে। এটা হচ্ছে ডেস্টিনেশন। এখান থেকে আমাকে লিখে দিতে হবে বা বলে দিতে হবে যে আমি আসলে কোথায় যাচ্ছি। ধরা যাক মিরপুর 14 থেকে আমি আসবো হচ্ছে উত্তরা। আমি এখানে টাইপ করে দিচ্ছি উত্তরা, উত্তরা সেক্টর 12 পার্কে আসবো। ফাইন, অটোমেটিক আমার ম্যাপ ডেস্টিনেশন শো করছে। তার পরবর্তীতে এখানে ম্যাপের এখানে কোনো কাজ করার নেই, আপনি জাস্ট চেক করে নিতে পারেন যে আপনি যেখানে যেতে যাচ্ছেন তার আশেপাশে কিনা। তার পরবর্তীতে আপনার রাইডারকে বললে সে অ্যাডজাস্ট করে নিতে পারে, অথবা আপনি এখান থেকে পিন পয়েন্ট করে নিতে পারেন। এখানে নোটসের অপশনস আছে, একদম শেষে আমরা এটা ডিসকভার করব। ওখানে আপনি বলে দিতে পারেন যে সেক্টর 12 এর ঠিক আপনি কোন দিকে যেতে চান বা কতটুকু দূরে যেতে চান। ব্যাপারটা যেন এরকম না হয়ে যায় যে আপনি সেক্টর 12 এর পার্কের কথা বলে আপনি অনেকখানি সামনে এগিয়ে চলে আসলেন, যেটা আরেকটি ডেস্টিনেশনের কাছাকাছি হয়ে যায়। সো ওটা মাথায় রাখাটা জরুরি। তার পরবর্তীতে ম্যাপের নিচে দেখা যাবে ডিস্টেন্সের মধ্যে লেখা আছে 13.1 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি ট্রাভেল ডিউরেশন 31 মিনিটস। আপনার কতটুকুন সময় এবং কতখানি দূরত্ব, এই জিনিসটাই আসলে এখানে বলে দেওয়া হচ্ছে। ওকে, তারপরে যে অপশনসগুলো আছে সেগুলো হচ্ছে সিলেক্ট ভেহিকল। আমি কি ধরনের গাড়ি দিয়ে রাইড দিব। ধরলাম আমার একটি গাড়ি আছে, মাইক্রোভ্যান, মোটরসাইকেল, ইলেকট্রিক স্কুটার, সিএনজি, রিক্সা। এই যে অপশনস গুলো আছে এই অপশনস গুলো থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে।
অবশ্যই আপনার যে ভেহিকেলটি অ্যাভেলেবেল আছে সেটি দেওয়াটাই জরুরি, অথবা যদি ভাড়ায় নিয়ে আসেন আপনার গাড়িটি, সেক্ষেত্রেও যেই গাড়িটি আপনি ভাড়া নিয়েছেন সেটাকেই আপনাকে সিলেক্ট করতে হবে। ধরে নিলাম আমরা একটি গাড়ি করে যাব, গাড়ি সিলেক্ট করলাম। তারপরে আমরা যদি ডানে চলে আসি, এই ঘরটি হচ্ছে যে আমি আসলে কয়জনকে শেয়ার করতে চাই আমার রাইডটি। আমি যে মিরপুর 14 থেকে উত্তরা 12 যাব, এই সময় আমার সাথে আমি সর্বোচ্চ কয়জন লোক নিতে চাই। সেটা 2 জন হতে পারে, 1 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জনও হতে পারে। আমি এখানে সিলেক্ট করে দিলাম 2, মানে 2 জন সর্বোচ্চ লোক আমি আমার সাথে করে নিয়ে যেতে চাই। আচ্ছা, ডু ইউ ওন দিস ভেহিকল, এই যে গাড়িটিতে করে আমি আমার সাথে আরো 2 জন লোক নিয়ে যেতে চাচ্ছি, তার জন্য আমি পোস্ট করছি এই গাড়িটি আমার, এই গাড়িটি কি আমি ওন করি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। বাই ডিফল্ট আপনার এই অপশনটি নো হয়ে থাকে। তারপরের অপশনস হচ্ছে গিভ রাইড টু, আমি আমার গাড়িতে কাকে নিয়ে যেতে চাচ্ছি। অপশনস এখানে যদি ক্লিক করি, মেল, ফিমেল, বোথ, আমি যে কোনো একজন হলেই হয়, আমার কি এখানে ছেলে বা মেয়ে কোনো সিঙ্গুলার করার নেই। সো এই জন্য আমি বোথ সিলেক্ট করলাম। আপনার যদি কোনো প্রেফারেন্স থাকে যে না আমি শুধু ছেলেদেরকেই আমার গাড়িতে উঠাবো বা শুধু মেয়েদেরকেই আমার গাড়িতে উঠাবো, সেক্ষেত্রে বা এই রাইডটি দেওয়ার সময় আমি শুধুমাত্র ছেলে বা শুধুমাত্র মেয়ে এমন কাউকেই সাথে নিতে চাই, সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিতে পারেন মেল বা ফিমেল। ওকে, আস্কিং ফেয়ার, এই যে আমি মিরপুর 14 থেকে উত্তরা 12-তে আসবো, সেই জন্য আমাকে, তো সেই জন্য আমি নিয়ে আসবো গিভ আ রাইড, সেই জন্য আমি আসলে ঠিক কত টাকা চাচ্ছি। ওকে, মিরপুর 14 থেকে উত্তরা 12-তে আসতে যত খরচ হতে পারে তার সাথে সামঞ্জস্য করে একটি অ্যামাউন্ট লিখলে হবে, বা তারপরেও আপনি যেই অ্যামাউন্ট চান সেই অ্যামাউন্টই এখানে লিখতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই ডিস্টেন্সের তুলনায়, আপনি 13 কিলোমিটার আসতে আধা ঘন্টা রাস্তার জন্য আপনি ঠিক যতটুকু চাওয়া উচিত ঠিক ততটুকুন অ্যামাউন্টই লেখাটা জরুরি। ওকে, আমি এখানে ধরলাম যে 400 টাকা। আমি এখানে 2 জন মানুষ নিয়ে আসছি, এটা মাথায় রাখা লাগবে। ওকে, তারপরে আমি এখানে নোট দিচ্ছি যে প্লিজ বি পাংচুয়াল। আমি চাই যেই সময়টা আমি উল্লেখ করেছি বিকাল 5টা, ঠিক সেই সময়ে যেন যিনি আমার সাথে যাবেন তিনি যেন স্পটে স্টার্টিং পয়েন্টে উপস্থিত থাকেন। এটা যেন ভুল না হয় বা মিসপ্লেস না হয়, বা আমি চাই যে তিনি এনশিওর করুন, সেজন্য আমি এখানে নোটের মধ্যে লিখে দিলাম প্লিজ বি পাংচুয়াল। ধরা গেল যে আমার এই নোটটি ভালো লাগছে না বা আমি চেঞ্জ করতে চাই, আমি সিলেক্ট করে কেটে দিতে পারি, কিবোর্ড দিয়ে টাইপও করে নিতে পারি, অথবা এই এন্টায়ার ফর্মটি আমার ভালো লাগলো না, আমি ক্লিয়ার বাটনে প্রেস করলাম আর আমার এই সম্পূর্ণ ফর্মটি ডিলিট হয়ে গেল। ওকে, আমরা এখন আবার সিলেক্ট করব। ওকে, তারপর সাবমিট দিলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পোস্ট দিস ট্রিপ? ইয়েস, আই এম শিওর। ওকে, আমি ইয়েস বাটনে ক্লিক করলাম। দেখা যাচ্ছে যে আমার ডান দিকে গিভ এ রাইট পোস্ট একটি প্যানেল আছে এবং আমার পোস্টটি এখানে চলে এসেছে, এবং সর্বশেষ পোস্ট হওয়ায় আমার পোস্টটি সবার উপরে আছে। সো এই ছিল কিভাবে ট্রিপ মডিউলে গিভ এ রাইডে পোস্ট করতে হয় কাউকে রাইড দেওয়ার জন্য। ট্রিপশিপ টাস্কের অন্যান্য মডিউলগুলো কিভাবে ব্যবহার করতে হবে তা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।